জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্বপাপং নং পুনতস্মি দিবাকরম। নমঃ সূর্যায় নমঃ। বালতি নেবে, ঘন্টা দেব, বলে নাকি মগ নেবে, ঠেঙ্গা দেব, টাকা নেবে। আবার কত? 3075, সঙ্গে একটা ডায়েরি। এত বড় একটা ঘোড়ার ডিম এনে না মাথায় ঠাস করে ভেঙে ফেলবো একেবারে। আমি জমিদার হরিপ্রসন্ন ঘোষ। বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আর হরিপ্রসন্ন ঘোষ যেদিকে যায় সব কিছু হজম হইয়া যায়। আমার হজম ক্ষমতা সম্পর্কে এদের কোনো আইডিয়াই নেই। আগে এদের কথা হতে থাকবে। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ 1432। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যাই, সকালের হাওয়া দিয়ে প্রথম খাওয়াটা শুরু করে দিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বেটা, তুমি শুনতে পাচ্ছ? ও আজ খাপাত করে চশমা পরে এসছো, মানে দেখতেও পাচ্ছ। ইন্টারভিউ? হ্যাঁ নিশ্চয়ই 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 নেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? আপনি একটা অন্য পাড়ার লোক, আমাদের পাড়ার লোকজনের সঙ্গে সারা রাত এখানে শুয়ে কাটিয়ে দিলেন, বাড়ি গেলেন না? আসলে আমার বাড়ি যাওয়ার কোনো ঠিক থাকে না, কোনো দিন ফেরি, কোনো দিন ফেরি না। বটে, ভালো। তা বাড়িতে কেউ নেই? দুটো বাচ্চা আছে। তা বাচ্চার মায়েরা, মানে আপনার বউ? এখনো বিবাহ করা হয় নাই। তা এই যে বললেন আপনার বাচ্চা আছে? ওই দুটো বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা। আর আপনার বাবা মা? বাবা আছে, তবে কথায় কথায় অভিশাপ দেয়। অভিশাপ দেয়? বাবা কেন? নিজের বাবা না, সাধু বাবা। সাধু বাবা? তা অভিশাপ দেন কেন? হেভি ডেঞ্জারাস বাবা, চোখের সামনে যা পান খাপাত খাপাত করে আগুন ধরিয়ে দেন। বটে। তাই খপাত খপাত করে আগুন ধরানোর কারণটা? কারণ ছাই করে গায়ে মাখবেন বলে। বাবারে বাবা, তাহলে তো বিরাট সাধু, খুব নামজাদা সাধু। নামজাদা বলে নামজাদা। একদিন তো চোখের সামনে কিচ্ছু না পেয়ে কাটমাট করে আমার দিকেই তাকাচ্ছিল।
কট মট করে আপনার দিকে তাকাচ্ছিল। কেন তাকাচ্ছিল? কারণ আমাকে ভাষ্য করে ছাই করে গায়ে মাখবে বলে। ওরে বাপরে 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 বাপ। তো যাই হোক, আপনি কি মেস বাড়িতে থাকেন? আগে না, আমি ঠেস বাড়িতে থাকি। মানে যে বাড়িতে থাকি, বাড়িটা হেলতে 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 পাশের বাড়িতে ঠেস দিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি। বেলা প্রচণ্ড রেগে গেছে, বলছি আমি আপনার ইন্টারভিউ না নিয়ে খালি নিজের ইন্টারভিউ দিচ্ছি কেন? তাহলে আপনার ইন্টারভিউটা শুরু করি। এক মিনিট। শুরু। হরি গো নমস্কার, আমি হলাম গিয়ে মিস্টার সূত্রধর। প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষের খাপাত খাপাত। এখন আমাদের মধ্যে আছেন, মানে আমাদের সঙ্গে আছেন ঘোষ বাড়ির হরি ঘোষ। না, ওটা হরিপ্রসন্ন হবে, প্রসন্নটা যোগ কর। হ্যাঁ, হরি প্রসন্ন ঘোষ। জমিদারটা আগে বসবে, তারপর হরিপ্রসন্ন। হ্যাঁ, জমিদার হরি প্রসন্ন ঘোষ। একটু শ্রী লাগাবেন। হ্যাঁ, জমিদার শ্রী হরি প্রসন্ন ঘোষ। না, ওটা ডাবল শ্রী হবে, দুটো শ্রী দিয়ে বলুন। এক মিনিট, আপনি এটা রাখুন। আপনার নামের আগে পরে যেখানে যা খুশি লাগিয়ে আপনি বলা শুরু করুন। নমস্কার, আমি জমিদার শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোষ। এই হরি ঘোষ লেন, এখানে আমাদের জমিদার বাড়ি ঐতিহ্য। আমার দাদুর ভয়ে বাগে গরুতে এক ঘাটে শুধু জল খেত না, চান পর্যন্ত করত। তাহলে ইন্টারভিউটা শুরু করি। ঠিক আছে, লেট মি ফিনিশ, আর একটু বলার আছে। তো আমাদের এই বাড়িতে একসময় ভাস্কো ডা গামা সুদূর বিদেশ থেকে এসে উঠেছিলেন। তিনি সেই রাত্রে আমাদের বাড়িতে ছিলেন, শুধু ছিলেন নয়, তিনি ডিনার পর্যন্ত করেছিলেন। এবং সেই ডিনারে পরে তিনি এই বাড়িতে মুখ পর্যন্ত ধুয়েছিলেন আমাদের বাড়িতে। উনি কুলিকুচি করেননি? নাকুলি কিছু তখন আবিষ্কার হয়নি, তো তাই উনি করেন। আচ্ছা, তাহলে এবার আমরা ইন্টারভিউতে যাই। হ্যাঁ, না, আরেকটু দুটো কথা বাকি আছে। এই ভাস্কো ডা গামা আমার দাদুকে 7 সমুদ্র 13 নদী জল ভর্তি একটি বোতল দিয়েছিল। সেই বোতল থেকে রোজ দাদু 1 গ্লাস করে জল খেত এবং মৃত্যুর 3 দিন পর্যন্ত ওই বোতলের থেকে জল বার করে খেয়ে তারপর দাদু চোখ বুঝিয়েছিল। জলটা না খেলে মনে হয় চোখটা বুঝতে হতো না। কিছু বললে ভাই? না, কিছু না, বলছি আবার আমরা ইন্টারভিউতে ফিরে আসি। হ্যাঁ, বল। দিন কালকের এখানে আপনি বাজি অনুযায়ী এমন একটা শর্ত জিতে গেছেন, যেখানে শর্ত অনুযায়ী আপনি এদের কাছে যা চাইবেন এরা দিতে বাধ্য। এবার আপনি বলুন, আপনি কি ঠিক করেছেন যে এদের কাছে আপনি কি চাইবেন? হ্যাঁ, ঠিক। পাগল, এখন আমি বলি, তোমার কি মনে হচ্ছে সব কটা ঘুমোচ্ছে? ঘাপটি মেরে মটকা মেরে পড়ে আছে। বলবো অমনি সব শুনে নেবে। আমি তোমাকে সব বলবো, চলো হাঁটতে বাইরে যেতে যেতে বলবো। কিন্তু বাইরে গেলে তো আর দেখতে পাবেন আমার বেলা। কিন্তু বেলা তো শুনতে পাবে। হ্যাঁ, পাব। তাহলে চলো, বেলা চলো। তুমি শুনতে কি চাও, বেলা তুমি শুনতে কি পাও। এদের কাছে কি চাইবো সেটা আমি বলবো সবার কাছে। হ্যাঁ, চল। 1432 এবছর বাংলা 1432। টগর টগর, আমাকে ছেড়ে যাস না টগর, আমি তোকে খুব ভালোবাসি। তুই বাদে আমি যেন কুসুম ছাড়া ডিম, মাখন ছাড়া বাটার টোস্ট, প্যাঁচ ছাড়া জিলিপি। টগর, আয় কাছে আয়, আয় 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 টগর আয়। ও মা, আয় এই ঘুমের ঘরে কি বিচ্ছি ভাবে ডাকছে দেখো। আয়। এই বসন্ত, বসন্ত, এই ওঠ বলছি, ওঠ। ও, তুই এখনো যাসনি? আমি আবার কোথায় যাবে রে? আরে আমি তো দেখলাম যে আমি গলায় মালা, মাথায় টোপর পরে সেজে গুজে দাঁড়িয়ে আছি, আর তোর বিয়ে হচ্ছে। এটা তো ভালো স্বপ্ন। ভালো ভালো না চাই, আরে বিয়েটা হচ্ছে তোর মাখনের সঙ্গে। তাহলে তুই গলায় মালা আর মাথায় টোপর পরে দাঁড়িয়ে কি করছিলি? আমি নির্ভর হয়েছি।
গুড মর্নিং এভরিবডি। কি কি বললে? গুড মর্নিং? এখন কি ভোরবেলা তাহলে নাকি? আবার কি হলো গো? ওহো, এতে আবার কাঁদার কি হলো? তুই জানিস না ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়? তাহলে কি তোর সঙ্গে সত্যি মাখনের বিয়ে মেটাবো? আরে বাবা, আমাদের কি হবে এখন তার ঠিক নেই। কাঞ্চনদা, তোমার কি কি লোকসান হলো গো? আমার একটা বিছানার চাদর, দুটো বালিশ, তারপর মায়ের দেওয়া একটা টিফিন কৌটো। আমার তো ওই 3090 টাকাটা গেল, সঙ্গে ডায়েরিটাও গেল। তোর তো সামান্য একটা ডায়েরি আর কয়েকটা টাকা। আমার তো 5 মাসের মাইনে আর দাদুর শেষ স্মৃতি ওই পিতলের সিলিং ফ্যানটা বাবু এখনো ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, তোর দাদু শেষ স্মৃতি কি করে সিলিং ফ্যান হয়? আরে দাদু মারা যাওয়ার সময় ওই পিতলের সিলিং ফ্যানটা নিয়েই তো বলেছিল গো। তা শেষ কথা কি বলেছিল শুনি? দাদু তখন মৃত্যু শয্যায়, বাড়ির সবাই চারদিকে ঘিরে বসে আছে। দাদু হঠাৎ বলে উঠল, বড় খোকা তুই কোথায়? বাবা, আমি তো এই তো তোমার পায়ের কাছে বাবা। ও ছোট বৌমা, তুমি কোথায়? বাবা, আমি এই তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি। ও আমার গিন্নি, গিন্নি কোথায়? এই তো আমি তোমার মাথার কাছেই দাঁড়িয়ে আছি। ও তোমরা যখন সবাই এখানে দাঁড়িয়ে আছো, তাহলে পাশের ঘরে সিলিং ফ্যানটা কি জন্য চলছে? বুঝলাম। বলছি, তুই তোর বাবুকে সিলিং ফ্যানটা ঝোলাতে দিলি? আরে দাদা, আরে আমাকে বলেছিল দিয়ে দেবো, নেওয়ার পরে আর দিতেই চাই না, কি করি বলো তো? এই বলছি টগর, আমাদের সবার জন্য একটু গরম গরম চা কর না, যা টাকা লাগে আমি দেবো। আজকে চা ফিরি। লোকসান তো আর একা আমার হয়নি, সবার লোকসান হয়েছে। কি কুক্ষণে যে শালটা ভুলে গেলাম, কি জানে। আরে আমারও তো একটুর জন্য ভুল হয়ে গেল। ও তা দাদা, তুমি কত বেশ বলেছিলে? 1832, 400 বেশি বলেছি। আচ্ছা, এই হরিবাবু আমাদের থেকে কি চাইতে পারে বলতো? আমি তো জানি আমার থেকে চাইলে আমার এবার লিভারটাই চাইবে। ও, তা কি করে বুঝলি তো লিভারটাই চাইবে? আরে বাবা, তাহলে আর বলছো কি? আরে বাজারে যখনই মাংস আনতে যাই, বাবু খালি একটা কথাই বলে, বসন্ত একটু মেটেটা বেশি করে নিস। আরে বাবুর তো মেটে হেভি পছন্দ, লিভার হেভি পছন্দের। সে তো ছাগলের মেটে। আরে বাবু তো আমাকে ঘরের ভেতরে হামেশাই বলতে থাকে, ছাগল কোথাকার, ছাগল কোথাকার। তাহলে বলছে যখন ছাগল, তাহলে খেতে কতক্ষণ বলো তো? ভালো লাগে না আমার। এই বসন্ত, এই কথায় কথায় যদি কাঁদতে হয় না, পাড়ার বাইরে গিয়ে কাঁদ। এরকম বলছিস তো টগর, আর কদিন পর যখন ওই বাবু রুটি চুবিয়ে কচি বসন্তের ঝোল খাবে, তখন তোর আমাকে মনে পড়বে, আমাকে খুব মিস করবি। ভয় যে আমরা করছে না ঠিক তা নয়। এই হরিবাবু তো আমার থেকে কিছু না কিছু চাইবে, কিন্তু কি চাইবে সেটাই বুঝতে পারছি না। থাক, অত ভেবে লাভ নেই। চা হয়ে গেছে, চাটা খাও। চাটা দে না। হ্যাঁ, আমি দিচ্ছি। ফিরি ফিরি দে দে দে। ফিরি ঠিক আছে, ফিরি। ঠিক আছে, ঠিক আছে। সেটা কথা বলতো, হরিবাবু এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? হ্যাঁ, সেটাই তো। তারপরে ওই মিস্টার সূত্রধর না কি ধর, সব তাকেও তো দেখতে পাচ্ছি না। আমি না, আমি 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 আর চাপ নিতে পারছি না। যা হবার, কিন্তু যা হবার সেটা হয়ে গেলেই ভালো হয় না? এই হরিবাবু, 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 হ্যাঁ হরি,
বাবা, খুব ভালো কথা। দেখছি সকলের ঘুম ভেঙেছে তাহলে। ধনঞ্জয় বাবু, আপনাকে শুভ নববর্ষের গুচ্ছের ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা ও খাপাত খাপাত করে কোলাকুলি। সরে আসুন। কাঞ্চন বাবু, আপনাকে শুভ নববর্ষের গুচ্ছের ভালোবাসা, অভিনন্দন ও খাপাত খাপাত করে কোলাকুলি। টাগর দেবী, আপনাকেও। না 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 দেবেন না, ওই খপাত খপাত কোলাকুলিটা দিতে আসবেন না। হ্যাঁ, মনে আছে তো আজকের দিনটায় কি কথা ছিল? মনে আবার নেই, ওই নিয়ে তো আলোচনা হচ্ছিল। বলছি যা চাইবা তাড়াতাড়ি চেয়ে নিন তো, অত সাসপেন্স ধরে রাখতে পারছি না। ঠিক আছে মিস্টার সুতলিধর, সূত্রধার। সূত্রধর, এই প্রত্যেকটা প্যাকেট প্রত্যেকের কাছে আপনি পাঠিয়ে দিন। জয় আজ্ঞা রাজন। দাদা, বলছি এতে কি আছে? ওতে কি আছে সে কথা পরে হবে। আমি আগে শর্ত দিয়েছিলাম, যার কাছে যা চাইবো তাকে তা দিতে হবে। তাই প্রথম শর্ত হলো আমার, ওর ভেতরে যা আছে সেগুলো পড়ে এসো। যা ভিতর থেকে পড়ে এসো। সত্যি আমার বাবু অন্য বাবুর মতন না। আমি জানতাম বাবু আমাদেরকে দিয়ে শিওর কোনো প্রাণঘাতী গেম খেলাবো। আমি ওয়েব সিরিজে দেখেছি যে প্রাণঘাতী ওই গেমগুলো খেলানোর আগে না সবাইকে এক ইউনিফর্ম পরায়। চোখারাম, যত রাজ্যে বাজে কথা। বলছি কাঞ্চন, ধনঞ্জয়, বসন্ত, ওই মেস বাড়ির ভিতরে চলে যাও, ওর ভিতরে যা আছে সেটা পড়ে এসো। আর টগর, তুমি আমার বাড়ির ভেতরে যাও, চেঞ্জ করে চলে এসো। ঠিক আছে, চ বসন্ত চ, আয়, কি বা করা যাবে। চলো, যেতে যখন হবে তাহলে আর দেরি করে কি লাভ। আয় আয়, সত্যি, ভালোই লাগলো। ভাল লাগে না। যাক, একটু নিশ্চিন্ত হলাম। এবার একটু আরাম করে বস। সত্যি আজ আপনাকে কিন্তু সত্যিকারের জমিদারের মতো লাগছে। জমিদারের সত্যি মিথ্যে বলে কিছু হয় না। যে ওয়ান্স এ জমিদার সে অলওয়েজ জমিদার, বুঝতে পেরেছ? আর যে জমিদার হরিপ্রসন্ন ঘোষের যে ফ্যামিলি, তারা আয় বাহাদুর খ্যাতি পেয়েছিল, সেটা জানো? হ্যাঁ, আর কেমন করে পাইয়াছিল তাহাও আমি জানি। তার ঘন্টা জানো। না, উহা জানি না, তবে ইহা জানি যে আপনার দাদু এতটাই বাহাদুর ছিলেন যে প্রতিটা যুদ্ধ উনি একাই জিতিয়া ফিরিতেন, এবং ইংরেজদের নিকট গেলে ইংরেজরা আপনার দাদুকে দেখিয়া কহিত, আয় বাহাদুর বুকে আয়, আয় বাহাদুর বুকে আয়। তো অসাধারণ ব্যাপার, তা তুমি কি করে জানলে? হরি ঘোষের গোয়ালের কোনো এপিসোডই আমি দূরদর্শনে দেখিতে ছাড়ি না। আর যদি মিস করিয়াও যাই, আমি ইউটিউবে গিয়ে খাপাত খাপাত করিয়া দেখিয়া ফেলি। ওখান থেকেই সব গল্প আমার জানা। না 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 না, গল্প বলে কিছু নেই। আমার আবার গল্প কি জমিদার হরিপ্রসন্ন ঘোষের কোনো গল্প থাকতে পারে? সবটাই বাস্তব। এই যে বন্দুকখানি দেখিতেছ, জানো এইটা দিয়ে আমার দাদু কত চোর ডাকাতের মাথা ফুটো করিয়া দিয়াছিল। না ফুটো না, গুঁড়ো করিয়া দিয়াছিল, ফাটাইয়া দিয়াছিল। হাত থাকতে মুখে কেন, গুলি থাকতে পাট কেন? আসলে আমার দাদু গুলিকে খুব সফট কর্নার হিসেবে ধরতো, তাই কখনো গুলি নষ্ট করতো না, গুলির অপচয় পছন্দ করতো না। প্রতি যুদ্ধের আগে উনি নিজে গুলি খেয়ে তারপর নামতেন। বাবা, এতদিন শুনে আছি যুদ্ধে নামার পরে গুলি খায়, এই প্রথম শুনিলাম গুলি খাইয়া যুদ্ধে নামে। আসলে আমার দাদু খুব খাদ্যরসিক ছিল, তো যে কোনো যুদ্ধে নামার আগে উনি ওই খাওয়া দাওয়া করে নামতেন। তাই খাওয়ার পরে অন্তত 5টা হজমি গুলি খেয়ে তারপর নামতেন। সত্যি আজ বসন্তের কথা মনে পড়িয়া গেল। ওই বলতো আপনার দাদু অন্যের দাদুর মতো নয়। এই তো ওরা আসিয়া করিয়াছে। বাবা, দারুণ দেখাচ্ছে তো। বলছি আপনার মতলবটা কি? এই ধনাদা, আমার কিন্তু ভালো ঠেকছে না, বুঝলে? আমি ওই দেশের বাড়িতে দেখেছি ওই ভালো ভালো খাবার দাবার খাইয়ে তারপর ভালো করে সাজিয়ে গুছিয়ে বলি দিয়ে দেওয়া হয়, জানো তো দাদা? বসন্ত তো ঠিকই বলছে, আপনার মতো হাড় কিপটে তো পৃথিবীতে একটাও দেখিনি।
আপনি তো এমনি এমনি কাউকে কিছু দেন না। কে শর্তটা তাহলে মনে আছে? মনে আছে তো? আমি যার কাছ থেকে যা চাইবো তাকে তাই দিতে হবে। আরে টগর, কি সেজেছিস মা? এই চোখ ফেরানো যাচ্ছে না তো। সে চোখ নাই ফেরানো যা, আমার কথাখানা মনে আছে তো? সেটা কিন্তু এখনো পুরোয়নি। আমি শর্ত দিয়েছিলাম যে আমি এই পয়লা বৈশাখের দিন যার কাছ থেকে যা চাইবো তাকে তাই দিতে হবে। তার জন্য আমি একটা রাত সময়ও চেয়েছিলাম এবং সেই রাতে আমি ভেবেও এসেছি যে আমি চাই। তো মদ্দা কথা কি দাঁড়ালো? মদ্দা কথা দাঁড়ালো আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই। কি চান? হ্যাঁ আমি চাই, বলছি আমি চাই, আমি চাই সবাই মিলে একসঙ্গে উৎসব করতে। এই মানে কথাটা হলো, আজ পয়লা বৈশাখের দিন হরিঘোষের গোয়ালে যত আত্মীয়রা রয়েছে তারা যদি সব পুরনো জামা কাপড় পরে বসে থাকতো তাহলে কি কখনো ভালো লাগতো? তাই প্রত্যেককে আমি নতুন জামা কাপড় দিলাম। আজকের দিনটা আমরা এই নতুন জামা কাপড় পরে একটু হই হুল্লোড় করবো, একটু মজা করবো, একটু আনন্দ করবো। হরিবাবু, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি শুধু বলছি না, আমি আমার দাদু আই বাহাদুরের দিব্যি সত্যি বলছি। আরে এই জন্যই তো বলি যে আমার বাবু অন্য বাবুর মতন না। তা যখন উৎসব হচ্ছেই তো হালকা করে একটু মিউজিক হোক নাকি? হ্যাঁ হবে হবে, তার আগে ওনাদের সঙ্গে একটু কথা বলে নি। কেমন দিলাম? আসলে আমি চেয়েছিলাম এই হরিঘোষের গোয়ালের আত্মীয়দের দুটো জিনিস পয়লা বৈশাখে দিতে, একটা হচ্ছে উপহার আর একটা হচ্ছে সারপ্রাইজ। বলছি শুভেচ্ছা নেবেন সকলে এই 1432-এর শুভ নববর্ষ। আর সারা বছর ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি, মনোমালিন্য লেগেই আছে। আসুন না আজকের দিনটা আমরা বেশ একটা হই হই করে কাটাই, আনন্দ করে কাটাই। এই যে দিনটা, এটা কিন্তু পৃথিবীর আর কারণ নয়, এই দিনটা একমাত্র আমাদের। একলা বৈশাখ মানে কিন্তু এটা নয় একলা থাকা, সবাইকে নিয়ে থাকা, যারা আপনার আমার মতো বাঙালি, বাংলায় বাস করে, বাংলায় কথা কয়, বাঙালি খাবার খায়। শুভ নববর্ষ। তাহলে শুরু হয়ে যাক। তাহলে চলো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। শুভ নববর্ষ 1432।